হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7 পেজ নাম্বার 54-55 ভেগাবন্ড, যেটা রবার্ট লুইস স্টিভেনসনের লেখা, সেটা ভালোভাবে ডিসকাশন করব। আর পুরো কবিতাটার যেটা আমাদের জিস্ট বেরোচ্ছে বা কবিতাটার বাংলায় অনুবাদ আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো, যাতে তোমরা ভালোভাবে এটা কোশ্চেন আনসারগুলো যেটাই আসুক না কেন সেটা ভালোভাবে করতে পারো। তো বোঝার জন্য যেটা হলো, ফার্স্টে আমি একটা স্ট্যান্জা করে ইংলিশ পড়ছি, একটা স্ট্যান্জা করে সেটার বাংলা মিনিং করে দিচ্ছি। দ্য ভেগাবন্ড, রবার্ট লুইস স্টিভেনসন। Give to me the life I love. Let the lave go by me. Give the jolly heaven above, and the byway neigh me. Bed in the bush with stars to see. Bread I dip in the river. There's the life for a man like me. There's the life forever. এবার বাংলায় অনুবাদটা কী হবে? এটা, আমায় দাও সেই জীবনটা যেটা আমি ভালোবাসি, আমার পাশ দিয়ে যাক নদী। লেভ বলতে এখানটায় নদী বা স্ট্রিম বোঝাচ্ছে। আমার মাথার উপর দাও আনন্দময় আকাশ, আর আমার পাশে থাক পথটি। এখানটায় জলি বলতে হ্যাপি বুঝিয়েছে, কিন্তু জলি বলতে সবসময়ই হ্যাপি। আর নেই কথাটা পুরনো ইংলিশ, নেই কথাটা মানে নিয়ার, আগে এটা নিয়ার হিসাবে ইউজ হতো, এখন আর ইউজ হয় না। তারাদের নিচে ঝোপে আমি ঘুমোই, নদীর জলে ভিজিয়ে দিইনি রুটি। এই রকম জীবন চাই আমার, এই জীবনটাই চিরন্তন। এটা হলো ফার্স্ট স্ট্যান্জার মিনিং। আচ্ছা, এবার সেকেন্ড স্ট্যান্জাটা আগে একবার পড়ে নিই। লেট দ্য ব্লো fall soon or late, let what will be over me, give the face of earth around, and the road before me. Wealth I seek not, hope not, love, nor a friend to know me. All I seek the heaven above, and the road below me. এই লাইনগুলোর অর্থ খুব সুন্দর। দেখো, যাই হোক না আমার সাথে, যত দুঃখই আসুক, যা হবার হবে আমার সঙ্গে, আমায় দাও চারপাশের পৃথিবীর মুখ, আর আমার সামনে চলার পথ। আমি চাই না ধন, না ভালোবাসা, না আশা, না এমন কেউ যে আমাকে জানে। আমার চাওয়া শুধু ওপরে আকাশ আর নিচে চলার পথ। ওকে, এবার থার্ড স্ট্যান্ডাতে আসছি। থার্ড স্ট্যান্ডাটা এরকম, or late autumn fall on me, where a field I linger. লিঙ্গার মানে এটা কিছুক্ষণের জন্য সময় অতিবাহিত করা, হ্যাঁ, spend in a well. আচ্ছা, silencing the bird on tree, biting the blue finger, white as meal the frosty field, warm the fireside heaven. Not to autumn will I yield, not to winter even. এবার বাংলাটা দেখো, পড়ুক না শরৎ ঋতু আমার ওপর, আমি থাকি মাঠে ঘাটে দূরে। পাখির গান থেমে যাক, নীল আঙুলে ঠান্ডা লাগুক, বরফ ঢাকা মাঠ যেন আটা, আগুনের পাশে উষ্ণতা মাতা। তবু শরৎকে মাথা নত করাবো না, শীতকেও করবো না সঙ্গী। মানে শরৎ শীত কেউকেই আমি হার মানতে দেব না, মানে ওদের কাছে আমি নিজেকে হার মানাবো না, আমি নিজের সুখটা নিজেই খুঁজে নেব প্রকৃতির মধ্যে। এটা আরও জিস্টটা ভালোভাবে আমি বঙ্গানুবাদ তোমাদের করে দেবো, তার আগে পুরোটা আগে ডিসক্রিপশন করে নিই। দেখো, সেম স্ট্যান্জা, সেকেন্ড আর ফোর্থ স্ট্যান্জা সেম আছে। তো এটা কেন বলা হয়েছে, একই জিনিস বারবার বলার কারণটা হলো সেটার উপরে বেশি করে এমফেসাইজ করা বা গুরুত্ব দেওয়া। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, লেট what will be over me, give the face of earth around, and the road before me. Wealth I ask not, hope not, love, nor a friend to know me. All I ask the heaven above, and the road below me. মানে হলো যে, হোক না দুঃখ দেরিতে আসুক বা তাড়াতাড়ি, যা হবার হোক আমার সাথে, আমায় দাও পৃথিবীর সেই মুখ, আর আমার সামনে প্রসারিত পথ। আমি চাই না ধন বা আশা বা প্রেম,
না এমন কেউ যে আমায় জানে, আর আমার চাওয়া শুধু ওপরে আকাশ আর আমার নিচে চলার পথ। আচ্ছা, এটার মধ্যে ভালোভাবে বোঝার জন্য কবিতাটা কিভাবে আমি বুঝতে চেষ্টা করাচ্ছি, দেখো তোমরা তাহলে পুরোটাই বুঝতে পারবে। এই কবিতায় কবি একজন ভবঘুরে বা পরিব্রাজকের জীবন চেয়েছেন, যে জীবন স্বাধীন, সরল ও প্রকৃতির কাছাকাছি হবে। তিনি ধন সম্পদ, ভালোবাসা বা সামাজিক সম্পর্ক চান না। তার চাওয়া শুধু খোলা আকাশ, নদীর ধারে বসে খাওয়া, তারার নিচে ঘুমানো আর অনন্ত একটা পথ যা তাকে নিয়ে যায় নতুন অভিজ্ঞতার দিকে। শরৎকাল আসুক বা ঠান্ডা আসুক, পাখির গান বন্ধ হয়ে যাক, তবু তিনি মুক্ত জীবনের পথ থেকে সরবেন না। বরফে ঢাকা মাঠ বা ঠান্ডা তাকে ভয় দেখাতে পারবে না। এমনকি উষ্ণ আগুনের পাশে আরাম করাও তার কাছে আকর্ষণীয় নয় শীতের দিনে, যদি সেটা তাকে স্বাধীন পথযাত্রা থেকে সরিয়ে দেয়। কবি মুক্ত ও নির্ভার জীবন চাইছেন, যেখানে কবি নিজে তার পথ বেছে নেবেন, প্রাকৃতিক পৃথিবীর সাথে একাত্ম হয়ে থাকবেন এবং কোনো কিছুর প্রতিদানে নিজের স্বাধীনতা ছাড়বেন না। তাহলে এবার এইটা পড়ার পরে তোমরা আশা করি নিজের মতো করে কোশ্চেন আনসারগুলো, যেভাবেই কোশ্চেন আনসার আসুক, তোমরা লিখতে পারবে। ওকে, বা পরের ভিডিওতে কিন্তু আমি এই ভ্যাগাবন্ডেরই কোশ্চেন আনসারগুলো বা অন্য সবগুলো আর যে অ্যাক্টিভিটিস আছে সবগুলোই করিয়ে দেবো। আর তোমাদের যদি অন্য কোনো ক্লাসের যে কোনো জিনিসের কোনো নোটস দরকার পড়ে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি সেটা তৈরি করতেও ভুলবো না। থ্যাংক ইউ, চলো বাই বাই।